বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক নির্দেশে আয়োজিত আজকে শান্তি থাকুক বাংলাদেশ এবং চাঁদামুক্ত সন্ত্রাসমুক্ত থাকুক বাংলাদেশ এই আলোচনা সবাই উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণ বংশা থানাধীন 32 নম্বর ওয়ার্ড বিএনপির বারবার কারণ নির্যাতিত নেতা মানবতার ফেরিওয়ালা আমার শ্রদ্ধেয় বড় ভাই 32 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি তাইজু ভাই মঞ্চে উপবিষ্ট আছেন। 32 নম্বর ওয়ার্ড বিএনপির বারবার কারণ নির্যাতিত নেতা আমার সহযোদ্ধা 32 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ইয়ার সাবের ভাই আর উপস্থিত আছেন 25 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বারবার কারা নির্যাতিত নেতা আমার সাথে কয়েকবার জেল খেটেছেন মোহাম্মদ সুমন পারভেজ। আর উপস্থিত আছেন 25 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বারবার কারা নির্যাতিত নেতা আমার বন্ধু মোহাম্মদ মামুন আজমান মাহমুদ মামুন। আর উপস্থিত আছেন 25 নম্বর ওয়ার্ড বিএনপির বারবার কারা নির্যাতিত নেতা সহসভাপতি মোহাম্মদ আজিজুল্লাহ ভাই। আর উপস্থিত আছেন বিএনপি নেতা রাজু ভাই। আর উপস্থিত আছেন দপ্তর সম্পাদক আমার সহোদর আমার সহযোদ্ধা মোহাম্মদ মাহবুব রানা সহ 25 নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ। সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে রঙিন লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন। শান্তি থাকুক বাংলাদেশ কিভাবে শান্ত থাকবে? আজকে সকালে দেখেছেন ছাত্ররা ঢাকা কলেজ ও সিটি কলেজ যেভাবে রাস্তাগুলো বন্ধ করে রেখেছে, তারা রাস্তা বন্ধ করে গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, গাড়ি ভাঙচুর করতেছে, ওইদিকে খুনাখুনি হচ্ছে। বিগত সময়ে যেরকম স্বৈরাচার হাসিনা সরকারের আমলে যেমন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাত থেকে যেমন ক্ষমতা নিয়ে নেওয়া হয়েছিল, আজকে তাদের হাতে যদি ক্ষমতাটা সুশৃঙ্খলভাবে তুলে দেওয়া হয় তাহলে আমার মনে হয় এই যে মারামারি হাঙ্গামা দাঙ্গা এগুলো আর কিছুই হবে না আশা করি। এবং গত পরশুদিন আমাদের একটি ছাত্র ভাই পারভেজ ভাই তাকে চোরের আঘাতে মেরে ফেলা হয়েছে। তার হত্যাকারীদের সুনির্দিষ্ট বিচার চাই পারভেজের হত্যা। শান্তি থাকুক বাংলাদেশ কিভাবে শান্তি থাকবো? শান্তি থাকবে কিভাবে? যে হাসিনা সরকার খুনি হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে গিয়ে যে কুকুরছানাদের রেখে গিয়েছে তাদেরকে মেনে দিচ্ছে। সে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে তাদের নেতাকর্মীদেরকে নির্দেশ করেন যে তোমরা অরাজকতা সৃষ্টি করো। তারা অরাজকতা সৃষ্টি করে একটি শেখ রাসেল নামের একটা সংগঠন সৃষ্টি করেছিল। সেই সংগঠনে 8 থেকে 10 বছরের বাচ্চারা, শিশুরা, কিশোররা ওই একটা সংগঠন তাদের অর্থ দিয়ে প্রলোভিত করেছে, তাদের অর্থ গ্রাম শুকিয়ে দিয়েছে, তারা অর্থের জন্য পাগল হয়ে যায়। তাদের দিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মহল্লায় বিভিন্ন পাড়ায় বিভিন্নভাবে মনে করেন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এবং জায়গায় মারামারি দাঙ্গা সব কিছু করতেছে। তো খুনি হাসিনা সরকার, হাসিনা পালিয়েছে, হাসিনার দোষরা কিন্তু পালাই নাই, কুকুর ছানাগুলো কিন্তু রয়ে গেছে। তারা তার নেত্রীর নির্দেশে যে অরাজকতাটা সৃষ্টি করে দিয়েছে তার কঠোর হস্তে দমন করতে হবে। ইনশাল্লাহ আমরা 32 নম্বর ওয়ার্ড বিএনপি যে কোনোভাবেই হোক এই সন্ত্রাসী চাঁদাবাজ এবং কিশোর গ্যাংকে রুখে দাঁড়াতে হলে আমরা সকলে সক্রিয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাল্লাহ। কিশোর আমার ছেলে আপনার ছেলে, তারা তো আর ভালো কিছু বুঝে না। তাদের পরিবারে শিক্ষা দিতে হবে যে বাবা এই কাজটা করো না, এটা ভালো না, এবং তাদেরকে তাদের হিতাহিত জ্ঞান সম্বন্ধে ধারণা দিতে হবে যে কিভাবে দেশটাকে সুশৃঙ্খল করা যায় এবং মানুষের মতো মানুষ হতে হয়। এটা পরিবার থেকে শিক্ষা দিতে হবে। পরিবার যদি সুশিক্ষা দেয় তাহলে সেই ছেলে আর মনে হয় না
কোনো বাজে লাইনে যাবে ইনশাল্লাহ। আর শান্তি থাকবে বাংলাদেশ কিভাবে? ভারত থেকে খুনি হাসিনা নির্দেশ করেন যে অরাজকতা সৃষ্টি করো। আওয়ামী লীগ দোসররা এই অরাজকতা সৃষ্টি করে অশান্তি করে ফেলে বাংলাদেশটাকে। এই আওয়ামী লীগ দোসরদের কঠোর হস্তে দমন করতে হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, তাদের কঠোর হস্তে দমন করবো ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের দেশে, আসবে ফিরে বাংলাদেশে। আসসালাম।